আমরা কথা দিয়ে যাচ্ছি বাংলাদেশের বন্ধু থাকবে, কিন্তু কোথাও কাউকে প্রভু মানব না, কোথাও কোনো আধিপত্যবাদের কাছে মাথা নত করবো না ইনশাআল্লাহ। এবার আসুন কুড়িগ্রাম 1, খুব ভারী পাল্লা, বড় করে ধরতে হবে, উঁচিয়ে ধরতে হবে। প্রতীক আছে? কোন সে প্রতীক? জোরে সুরে, আরো জোরে। সারাদিন এই দেশে আমার মায়েদের কোনো নিরাপত্তা নাই। এই দেশ আমার হতে পারে না। আমার ওই দেশ, যে দেশে আমার মায়ের নিরাপত্তা থাকবে, আমার বোনের নিরাপত্তা থাকবে, আমার মেয়ের নিরাপত্তা থাকবে, তার গৃহে চলাচলে এবং কর্মস্থলের তার অধিকার সুপ্রতিষ্ঠিত হবে। আমরা এখানে জাত দেখবো না, ধর্ম দেখবো না। বাংলাদেশের আসমানের নিচে জমিনের উপরে যারাই নারী জাতির গর্বিত সদস্যা, তাদেরকে সম্মান করা আমাদের সবচেয়ে বড় দায়িত্ব। এ দায়িত্ব ইনশাআল্লাহ আমরা পালন করব। আমি ওই সমস্ত দুষ্ট লোকদের দুষ্টামির প্রতিবাদ করি, আমার পিছনে এখন লেগে গেছে। আপনারা দেখছেন না, 4 দিন আগে আমার এক্স আইডি হ্যাক করে যা তা এখান থেকে চালাই দিছে, আর এমনি একটা দল ঝাঁপাইয়া পড়ছে, তাই রে নাই রে নাই রে বলে গান শুরু করে দিছে। লজ্জা! ওদের চুনুপুটি তো গাইল বটে, ওদের বড় বড় মাথাগুলো একই গান গাওয়া শুরু করে দিল। কাণ্ড জ্ঞান কোথায়? আলহামদুলিল্লাহ আমাদের সাইবার টিম ওদেরকে শক্তভাবে কবজা করে ধরে ফেলেছে। আপনারা দেখেছেন ইতিমধ্যে মেইন কালপ্রিট, যে তাকে গতকাল পুলিশ গ্রেফতার করেছে। সত্য মেঘের আড়ালে ঢাকা থাকে না, সূর্যকে মেঘ ঢেকে রাখতে পারবে না। সত্য এখন উদ্ভাসিত, যা আল হক ও জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। সত্য এখন মানুষের দূরগুড়া এসে, দরজায় এসে বলছে টক টক টক, জেগে উঠো, লাফ দাও, সামনে এগিয়ে যাও, পিছনে তাকানোর কোনো সময় নেই, পিছন নিয়ে কামড়া কামড়ি নাই, জাতিকে বিভক্ত করা নাই। আপনারা সেই ম্যারাথন দৌড়ে সবাই সামিল হবেন ইনশাআল্লাহ। যুবকরা, আমি আগেও বলেছি, এখনো বলছি, যুবকদের হাতে অপমানজনক বেকার ভাতা তুলে দিব না। সবগুলো হাতকে শিক্ষা প্রশিক্ষণ দিয়ে দেশ গড়ার কারিগরের হাতে ইনশাআল্লাহ আমরা কনভার্ট করব, পরিণত করব। সেদিন কাজগুলা সবার ন্যায্য পাওনাগুলো হাতে দিয়ে বলবো, এগিয়ে যাও, এ দেশ তোমাদের, উড়োজাহাজের ককপিটে বসো, আমরা বসবো প্যাসেঞ্জার সিটে ইনশাআল্লাহ। সেই গতিতেই বাংলাদেশ সামনে এগিয়ে যাবে। সেই যুবক, সেই সাহস, সেই উদ্যম, সেই শক্তি আমি আজকে কুড়িগ্রামের এই মাঠে দেখতে পাচ্ছি। যুবকরা তৈরি হয়ে যাও, এই বাংলাদেশ তোমাদের হাতে তুলে দিচ্ছি ইনশাআল্লাহ। এই বাংলাদেশের ভার তোমরা বহন করতে রাজি আছো? মোবারকবাদ। এগিয়ে যাব, কেউ থামাতে পারবে না ইনশাআল্লাহ। বাধা মানবো না ইনশাআল্লাহ, বাধা মানবো না। কোন বাধাই এবার জনতার বিজয় আর ঠেকিয়ে রাখতে পারবে না ইনশাআল্লাহ। প্রথম ভোটটা হলে গণভোট। গণভোটে কি বলবো? কি বলবো? হ্যাঁ মানে আজাদি, না মানে গুলামি। আজাদি না গুলামি, আজাদি না গুলামি। ইনশাআল্লাহ 12 তারিখের প্রথম ভোট হ্যাঁ। সারা জাতিকে, কুড়িগ্রামবাসীকে নিয়ে, সবাইকে নিয়ে। তারপরের ভোট সরকার গঠনের জন্য, ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কাঠামো গড়ে তোলার জন্য, বেইনসাফি দূর করার জন্য, বৈষম্য দূর করার জন্য, চাঁদাবাজদেরকে রুখে দেওয়ার জন্য, দুর্নীতিকে লাল কার্ড দেখানোর জন্য, মানবিক বাংলাদেশ কায়েম করার জন্য আমরা যে 12টি দল একত্রিত হয়েছি, তার পক্ষ থেকেই আজকে আমরা ইনশাআল্লাহ এখানে প্রতীকগুলো, এখানকার যারা ক্যান্ডিডেট আগামী জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য পদপ্রার্থী, এক এক করে তাদের হাতে তুলে দিচ্ছি। প্রথমে কুড়িগ্রাম 1। আমি একটা কৃতজ্ঞতা আদায় করতে ভুলে গেছি। ও ফেলানি, আল্লাহ তোমাকে জান্নাতবাসী করুন। আমি গিয়েছিলাম তার মা বাবার কাছে, তাদের চোখের পানি দেখে এসেছি। না, আমি তাদের চোখে পানি দেখি নাই, আমি রক্ত দেখে এসেছি। দোয়া করেন
আর যেন ফেলানিদেরকে সেই রকম ঝুলতে না হয়। আমরা কথা দিয়ে যাচ্ছি বাংলাদেশের বন্ধু থাকবে, কিন্তু কোথাও কাউকে প্রভু মানব না, কোথাও কোনো আধিপত্যবাদের কাছে মাথা নত করবো না ইনশাআল্লাহ। এবার আসুন কুড়িগ্রাম 1। ও এখানে তো আপনারা বলেন নাই। জি ইনশাআল্লাহ খুব ভারী পাল্লা, বড় করে ধরতে হবে, উঁচিয়ে ধরতে হবে। প্রতীক আছে? কোন সে প্রতীক? জোরে সুরে, আরো জোরে। সারাদিন 12 তারিখ সকাল সন্ধ্যা ইনশাআল্লাহ বিজয় হবে, ইনশাআল্লাহ বিজয়মালা, ইনশাআল্লাহ। এ মানুষটাকে চিনেন? মায়া লাগে, ইনশাআল্লাহ দোয়া করবেন।